আচ্ছা বলো তো, তোমাদের কি কখনো ব্রাইডকে দেখে তোমরা চমকে গেছো? মানে ওই ধরো সাজাতে গেলে আর হঠাৎ করে ব্রাইডকে দেখে একটা আচমকা একটা ব্যাপার। আজকের গল্পটা ঠিক আমার সাথে এই রকমই ঘটে গেছিলো। এটা হচ্ছে আমার সেকেন্ড ব্রাইড, যেটা ছিল কাটোয়া থেকে একটু দূরে। আমার আজকের দিনে টোটাল দুটো বুকিং ছিল। আমার ফার্স্ট ব্রাইড একদম অন টাইমে বসে, আর সেকেন্ড ব্রাইডও তাই। যখনই ফার্স্ট ব্রাইড একটু টাইমটা ম্যানেজ করে টাইমেই বসে যায়, তাহলেই কিন্তু সেকেন্ড ব্রাইডের কাছে আমরা টাইমে পৌঁছাতে পারি। তো আজকের গল্পটা শুরু করা যাক। হ্যালো, আমি হানি সঙ্গীতা, আর আজকে আমার দুটো ব্রাইডের ভিডিও আর আমার কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটা কেমন লাগলো দেখে কিন্তু অবশ্যই জানাবে। ফার্স্ট ব্রাইডের টাইম ছিল 1টাতে। আমরা যথারীতি টাইম মেনটেন করেই বেরিয়ে পড়েছি। আর যেহেতু আমাদের সেদিন পরপর দুটো কাজ ছিল, তাই জন্য আমরা কিন্তু কোনো রকম ডিলেমও করিনি। কারণ যদি ফার্স্ট ব্রাইড দেরি করে ফেলে, তাহলে কিন্তু আমাদের সেকেন্ড ব্রাইডের কাছে যেতে একটু টাইম লেগে যাবে। তো তারপরে ঠিক টাইমেই আমরা বেরিয়ে পড়লাম। আমাদের যে ড্রাইভার কাকু, সে অলরেডি অনেক আগেই চলে এসেছিল। আর আজকে আমাকে হেল্প করার জন্য গেছিল কেয়া আর পায়েল দুজনেই। ভেবেছিলাম যদি কোনো কারণে ফার্স্ট ব্রাইড দেরি করে ফেলে, তাহলে আমি আমার কাজ সেরে হেয়ার মেকআপ ডান করে গয়নাটা পায়েলের ওপরে রেখে বেরিয়ে যাব, যাতে ও পরে লাস্ট গয়নাগুলো পরিয়ে ব্রাইডকে ছাড়তে পারে। যেহেতু আমার সেকেন্ড ব্রাইড একটু দূরে ছিল, সেজন্য কিন্তু আমরা হাতে সময় নিয়েই চলে গেছিলাম। যখন আমরা ফার্স্ট ব্রাইডের কাছে যাই, তখন কিন্তু কোনোভাবেই আমি ফার্স্ট ব্রাইডকে দেখিনি বা জানিও না সে কে। আমাকে এই বাড়ির থেকে, মানে ছেলের বাড়ির থেকেই বুকিং করা হয়েছিল। আমি ফার্স্ট ব্রাইড যে ছিল তার ফটো দেখতে চেয়েছিলাম, কিন্তু তারা বলল যে ফটো এখন নেই, পরে দিয়ে দেব। তারপরে আমারও কাজের চাপ ছিল, তাই ফটো চাওয়া আর ফোন করে বলাটা সম্ভব হয়ে ওঠেনি। আমরা যথারীতি পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে আমরা সেট আপ করতে করতে হঠাৎ করে দরজার বাইরে থেকে একটা চেনা আওয়াজ। আমি তো গেলাম চমকে, এটা কে? এটা এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট, যে আমার বিউটিশিয়ান ব্যাচের সেকেন্ড স্টুডেন্ট ছিল। আর সে আমার কাছে সাজতে বসে যায়, আর সে প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে আমার কাছে আসে। আমি কতটা এক্সাইটেড ছিলাম জানি না, কিন্তু ও ভীষণই এক্সাইটেড ছিল আমাকে দেখে। তো বাকি কথাটা ওর মুখ থেকে আমরা শুনে নিই। তোমার যেরকম ইচ্ছে, আমি পুরোটাই তোমার উপর ডিপেন্ড করে সাজতে চাই। আর কিছু তাও কিচ্ছু না, তোমার যেরকম আমাকে সাজাতে ভালো লাগবে তুমি সেরকমই সাজাও। আমাকে সারপ্রাইজ দিয়ে তোমার কিরকম লাগলো? দারুণ লাগলো। আমি তো ওই জন্যই বলিনি, আমি চেয়েছিলাম তুমি যেন আমাকে দেখে সারপ্রাইজ হয়ে যাও। আমি ভীষণ খুশি হয়েছি, আর নতুন জীবন খুব ভালো করে কাটুক। আর দেখা যাক কতটা কি তোমার মনের মতো সাজাতে পারি। চল। ওর কথা শুনে আশা করছি তোমরা সবাই বুঝতেই পেরে গেছো যে ও কতটা প্ল্যান করে আমাকে এই দিনটা দিয়েছে। আর এই যে আমার দুজন চাঙ্গু মাঙ্গু, ওরা আমাদের ফুলগুলো রেডি করছিল। পায়েল আর কেয়া আমাকে প্রোডাক্টগুলো হাতে হাতে এগিয়ে দিচ্ছিল, না হলে টাইম অ্যাডজাস্ট করাটা খুবই টাফ। আর তাই করতে করতে আমাদের মেকআপ হয়ে গেছিলো। তোমরা অবশ্যই জানিও যে ওকে কীরকম লাগছে। ওর তো খুবই পছন্দ হয়েছিল, কারণ ও এর আগে আমার কাছে একবার ক্লাসে একটা সেলফ মেকআপে আমি ওকে সাজিয়েছিলাম। আর সেখানকার সাজানো আর আজকে সাজানোর ভেতরে প্রচুর তফাৎ লাগছে। ওকে দেখতে খুবই মিষ্টি লাগছে। আর তোমরা অবশ্যই জানিও যে ওকে কীরকম লাগছে তোমাদের দেখতে। আর যদি তোমরাও আমাকে তোমাদের স্পেশাল ডেতে বুকিং করতে চাও, তো অবশ্যই কন্ট্যাক্ট করে নিও 7001287770 নাম্বার। কীরকম লাগছে? ভালো লাগছে তো? সবাইকে দেখি নাও। ভাবি কেমন লাগছে? খুব ভালো লাগছে, একেবারে এ ক্লাস মেকআপ লিখে লাগবে না। খুব সুন্দর লাগছে। ভালো করে বিয়ে কাটিয়েছো, আরো অনেক ভালো করে নতুন জীবন কাটাও। আর পার্লারে যাবে। আজকে তোমার কাছে মেকআপ করে আমি খুব খুশি, আর পুরোটা তোমার উপর ছেড়ে দিয়েছিলাম। তুমি সত্যি আমার চার বাইরে। একটু রিভিউ দিয়ে দাও, বলে দাও।
তুমি আমার চাওয়ার বাইরে করেছো। যাওয়ার বাইরে যা চেয়েছিলাম তার থেকে অনেক 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 ভালো। বেশ ঠিক আছে, খুব আমি মিষ্টি লাগছে। প্রচন্ড হ্যাপি। বেশ ঠিক আছে, এবার আমরা বেরোই, আমার নেক্সট বাইরে। সত্যি এই ফিলিংসগুলো কাউকে বলে বোঝানো একদমই সম্ভব নয়। মাঝে মধ্যে ভীষণই ভালো লাগে যখন কারো স্পেশাল দিনে একদমই তার মনের মতন করে আমি সাজাতে পারি। ভগবান করুক যেন প্রত্যেকটা ব্রাইডের মুখেই আমি এই রকমভাবেই তাদেরকে হাসি তুলে দিতে পারি, কারণ প্রত্যেকেরই একটা স্পেশাল ডে, স্পেশাল ব্যাপার একটা থাকেই, কারণ প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার বিয়ে নিয়ে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড লোকেশনের দিকে। কাটোয়া থেকে প্রায় 40 মিনিটের রাস্তা ছিল। আমরা যথারীতি টাইমেই ঢুকে গেছিলাম, আর এখানে আমাদেরকে গাড়িটা রেখে একটু হেঁটে আসতে হয়েছিল প্যান্ডেলের দিকে। আর আজকে আমি সেকেন্ড ব্রাইড যাকে সাজাতে যাচ্ছি সে আমার অনেক ছোটোবেলাকারই বন্ধু। আমরা একসাথে স্কুলে পড়তাম, তো তার হাজব্যান্ড আমাদেরকে বাইরে পিক করতে আসে, আর আমরা গিয়ে রুমে আমাদের যে সেট আপ আছে সেগুলো স্টার্ট করে দিই। আর শাড়িটা আমরা ফার্স্টে প্লিট করে রেখে দিই যাতে ঝটাঝট পরানো হয়ে যায়। এখানে কেয়ার পায়েল হেল্প করছে আর ওরা শাড়িটাকে পিন করছে। আমাদের যখন কাজ মানে একটা ঠিকঠাক টাইমে আমরা ব্রাইডের কাছে পৌঁছাতে পারি, আমাদের অটোমেটিক্যালি না একটা আলাদাই এনার্জি কাজ করে। আজকে আমার একটা ফ্রেন্ডকে আমি সাজাতে এসেছি, তো বল তোর কিরকম লুক চাই আমার থেকে? আমার খুবই হালকার মধ্যে, মানে পুরো সেটেল হবে মেকআপটা, নিউডের মধ্যে, আর হেয়ার? আর হেয়ারটা ওপেনের মধ্যে হবে। ঠিক আছে, তো দেখা যাক কতদূর কি হয়। তোমরা তো ওর মুখ থেকে শুনে নিয়েছোই যে ও কীরকম আমার কাছ থেকে লুক চায়। ও একদম সাটল লুক চায়, কারণ ওর হাজব্যান্ড খুব বেশি উগ্র মেকআপ পছন্দ করে না। ও আমাকে ফার্স্টেই বলে দিয়েছে যে খুব বেশি মানে উগ্র করবি না, সফটের মধ্যে রাখবি যেন একদম আমার ও আমাকে একটা ফটো পাঠিয়েছিল মেনলি ও কীরকম টাইপের হেয়ারস্টাইল চায়, মেকআপ চায়, কীভাবে শাড়িটা পরতে চায়, টোটালটাই কিন্তু আমাকে ফটো পাঠিয়েছিল। আর ঠিক সেই ফটো দেখেই কিন্তু ওকে আমি আজকে রেডি করেছি। আর ও তো ভীষণই খুশি হয়ে গেছিলো, কারণ ওর মেকআপ, ওর হেয়ারস্টাইল পুরোপুরি ওর মনের মতন হয়েছিল। আর ওকে দেখে আমি আরও বেশি খুশি হয়ে যাচ্ছিলাম যে যখন ক্লায়েন্টের মনের মতন করে সাজানোটা খুব টাফ ব্যাপার, কারণ যখন কোনো ক্লায়েন্ট আমার ওপরে ছেড়ে দেয় যে না তুমি যেরকম সাজাবে আমি সেরকমই সাজবো, সেই সাজানোটা কিন্তু একটু হলেও আলাদা, কারণ সেটা আমি আমার মতন করে ক্রিয়েট করছি ক্লায়েন্টের ওপর। কিন্তু যখনই কোনো ক্লায়েন্ট তার চয়েস মানে হেয়ার থেকে শাড়ি অবধি পুরোটাই কিন্তু জানিয়ে দেয় যে আমি এই রকম টাইপের সাজতে চাই, তখন কিন্তু আমার কাছেও একটা ভীষণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার থাকে যেন সে তার মনের মতন করে আমি তাকে সেই দিনটা রেডি করতে পারি। আর ওর মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো যে বেচারি ভীষণই টায়ার্ড ছিল। ওর যখন হেয়ারটা ক্রিম করা হচ্ছিল ও জাস্ট আর হয়তো মেবি বসে থাকতে পারছিল না। আর ওর হেয়ারটা যেহেতু শর্ট ছিল সেই জন্য আমাকে এখানে এক্সটেনশন ইউজ করতে হয়েছিল। আর এক্সটেনশন ইউজ না করলে এই রকম ফ্রন্টের যে ব্যাপারটা সেটা কিন্তু আসে না। অনেকেই জিজ্ঞাসা করেছিল এর আগে যে দিদি তোমরা কি হেয়ার কিভাবে করো এটা, তো এটা কিন্তু পুরোপুরি আমরা এক্সটেনশনের ওপরে আমরা সেট করি হেয়ারটাকে, আমরা এইভাবেই সেট আপ করি এক্সটেনশনের সাথে। তো তোমরা জানিও যে কীরকম লাগলো তোমাদের আমার আজকের এই কাজটা। আর ওর কাছ থেকেও তো অবশ্যই শুনে নেব, জেনে নেব যে ওর কীরকম লাগলো। আর তোমরাও কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কীরকম লাগলো আজকের দুটো লুক। আজকে দুটোই পরপর আমার রিসেপশন ব্রাইড ছিল। আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে 7001287770 নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। আবারও নাম্বারটা রিপিট করছি 7001287770। কমপ্লিট, আর ওর কাছে জেনে নিই যে ওর রিভিউ কি আছে, বলো। খুব সুন্দর হয়েছে, সব কিছু মনের মতো, হেয়ারটাও যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। থ্যাংক ইউ। এবার আইটা ক্লোজ কর। ও আমাকে জাস্ট একটা ফটো পাঠিয়েছিল যখন বুকিং করে, আর বুকিং করে একটা বলেছিল যে এই রকমই সেম টু সেম আমার হেয়ার, মেকআপ, লুক, শাড়ি সব চাই। তো সেমভাবে ওকে রেডি করানো হয়েছে। তো তোমরাও জানিও তোমাদের কীরকম লাগলো।
এটা আজকে আমার রিসেপশন ব্রাইড। আর ওকে রেডি করার পর ওরই বোনকে আমরা রেডি করি, আর ওকে রেডি করার পর আমরা নিচে আসি আর আমার সুন্দরী বান্ধবীর কিছু ক্লিপস নিই আর ভিডিওটা এখানেই শেষ করি।